বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে কাজ করছো এবং পড়াশোনা কাজকর্ম সব কিছুর মধ্যে থেকে ইউটিউবে কাজ করার মধ্যে যে ভিডিওগুলো তোমরা তৈরি করছো, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু তোমাদেরকে প্রচণ্ড সময় দিতে হচ্ছে। এবং ভিডিওগুলো যখন তোমরা পুরো ভিডিওগুলো ভালোভাবে তৈরি করার পরে, শ্যুট করার পরে, এডিট করার পরে ওয়াইফাইতে তোমরা সেই ভিডিওগুলো নিজের চ্যানেলে আপলোড করছো, কিন্তু সেই আপলোড করার পরে কি তোমাদের সেই ভিডিওগুলোতে সঠিকভাবে ভিউজ আসছে? দেখো, অনেকেই আছো যারা তোমরা কিন্তু বিভিন্ন কাজের মধ্যে সময় বের করে ইউটিউবে কিন্তু এসছো এবং ইউটিউবে একটা জার্নি শুরু করতে চাইছো। একটা ভালো ইনকামের রাস্তা যদি কোনো সময় একটা ইনকাম এখানে শুরু করা যায় তাহলে একটা ভালোই অবশ্য হবে, কারণ ভবিষ্যতে আমাদের যে কাজকর্মের অবস্থা, সেই কাজকর্মের দিকে তাকিয়ে আমরা কিন্তু অনেকেই পড়াশোনা হোক বা অন্য কোনো কাজকর্মের মধ্যে থেকে একটা জার্নি শুরু করতে চাইছি, যে কোনোভাবে যদি আমাদের সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ইউটিউবের মধ্যে থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া থেকে যদি আমরা একটা ইনকাম শুরু করতে পারি। বিলকুল ভালো কথা, এটা আমরা সবাই ভাবি। কিন্তু আমরা এত খাটাখাটনির পর সুন্দর করে ভিডিওটাকে আপলোড করার পর আমাদের চ্যানেলে আমরা যখন পরে দেখছি যে ওই ভিডিওটাতে কিন্তু একদম ভিউজ নেই। এই ভিউজ না আসার কারণে আমরা প্রতিনিয়ত কিন্তু ডিমোটিভেট হচ্ছি এবং তার কারণটা কিন্তু বুঝতে পারছি না যে কি কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে না। সেম এরকম আমরা জানি অনেকেই যে ইউটিউবটা কিন্তু একটা লাকের ব্যাপার, কারণ কোনো মানুষের ক্ষেত্রে দেখা গেছে, ক্রিয়েটারের ক্ষেত্রে দেখা গেছে খুব সাধারণ ভিডিও কিন্তু খুব ভালো রেসপন্স কিন্তু তারা পায়। কিন্তু আমাদের মতো অনেক ইউটিউব চ্যানেল আছে যেই চ্যানেলগুলো কিন্তু প্রতিনিয়ত কাজ করছে, প্রতিনিয়ত প্রতিটা সময় কনস্ট্যান্সি মেনটেন করে কিন্তু আমরা কাজ করে চলেছি, কিন্তু তবুও আমাদের এবং তোমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা ভিউজ পাচ্ছি না। এই ভিউজ না পাওয়ার কারণে কিন্তু আমরা জানি, তো আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে কি করে আমরা এই ভিডিওগুলোতে ভিউজ আনবো। দেখো, আমরা কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওতে কিন্তু এইমাত্র এই সময় ভিউজ আসবে এমন কিন্তু নয়, কারণ আমরা এটা দেখেছি যে আমরা যেই ভিডিওটা আমরা আজকে আপলোড করেছি সেই ভিডিওটাতে হয়তো আজকে ভিউজ না আসলেও লং টাইমে গিয়ে দেখা যাবে সেই ভিডিওটা কিন্তু একটা সময় কিন্তু র্যাঙ্ক করছে, একটা ভালো ভিউজ কিন্তু সেই ভিডিওটা গেন করছে। তো কি কারণে আজকে না গেন করলেও আমাদের পুরনো সময়ে সেই ভিডিওগুলোকে আমরা গেন করাতে পারবো সেই বিষয়টা কিন্তু আমরা ধ্যান রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। দেখো, এই যে সেটিংসটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকেরই কিন্তু এই সেটিংসটা কিন্তু অন করা নেই। দেখো, এই সেটিংসগুলো কিন্তু আমরা ইউটিউবের মধ্যে, খাস করে ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু আমরা করে থাকি, কিন্তু আজকে যেই সেটিংসগুলো তোমাদের দেখাচ্ছি সেই সেটিংসগুলোও কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যেই আমরা করব। কিন্তু তোমরা অনেকেই কিন্তু এই সেটিংসগুলো কিন্তু করনি, বা যারা করেছিলে অনেক দিন আগে তারা কিন্তু সেই সেটিংসগুলোর দিকে এখন আর দেখোনি, কারণ তার মধ্যে অনেক চেঞ্জমেন্ট হয়ে গেছে, অনেক চেঞ্জ তোমাকে করতে হবে। কারণ প্রতিনিয়তই তোমার প্রত্যেকটা ভিডিও যেগুলো আপলোড করছো সেই ভিডিওগুলোর মধ্যে কোনো ভিডিও থাম্বনেল ভালো হয়, কোনো ভিডিওর ডেসক্রিপশন ভালো হয়, কোনো ভিডিওতে ভিউজ ভালো হয়। তো এই যে ধরনের যে ভিডিওগুলো আছে তার মধ্যে থেকে উঠিয়ে নিয়ে এসে কিন্তু আমরা এখানে কিছু সেটিংসে কিন্তু সেগুলো অ্যাড করে থাকি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তো যারা আজকে এই ভিডিওটা দেখছো এবং নতুন দেখছো তাদের কাছে অনুরোধ করবো যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয় এবং তোমরাও একটা ইউটিউব জার্নিতে ভালো একটা জায়গায় পৌঁছো এবং ভালো একটা ক্রিয়েটার হিসাবে নিজের পরিচিতি তৈরি করো। তো আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংসগুলো আমি করে থাকি এবং তোমাদেরকেও কিন্তু সেই সেটিংসগুলোর মধ্যে থেকে আমি দেখাতে চাইবো কি করে আমরা আমাদের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবারের সংখ্যা গেইন করব, এবং তার জন্য আমাদের এই সেটিংসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। তো চলো বন্ধুরা, আমরা তোমাদেরকে দেখাই। এই যে দেখছো স্ক্রিনে আমরা সবার আগে কোথায় চলে যাব, আমরা ক্রোম। তো দেখো, আমি যখন ইউটিউবে চলে আসলাম এবং ইউটিউবে এসে লিখলাম, আমার চ্যানেলের নামটা লিখে দিলাম টেক সাপোর্টার অসীম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ভিডিওগুলো কত সুন্দর শো করছে। এবার আমি যখনই আমার চ্যানেলটাকে ওকে করলাম, দেখো প্রথমেই কিন্তু এখানে আমার চ্যানেলের নাম আছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিওগুলো সব দেখাচ্ছে। এবার দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যখনই এই যে হোমে এসে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু চলতে শুরু করেছে। তোমাদের কিন্তু এরকম কোনো ভিডিও কিন্তু দেওয়া নেই ওর মধ্যে। যেই সেটিংসটার কথা আমি বলছি সেই সেটিংসের মধ্যে তোমাদের কিন্তু এই ভিডিওটা দেওয়া নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে কিন্তু অটোমেটিক্যালি একটা ভিডিও চলতে শুরু করেছে। এবার যখনই আমরা নিচের দিকে আসছি, দেখো আসার পরে এখানে ফর ইউ, এই ফর ইউতে কিন্তু দেখো তোমরা এখান থেকে কিন্তু এতগুলো ভিডিও কিন্তু শো করছে। তোমাদের কিন্তু শো করে না, কারণ তোমাদের কিন্তু এই সেটিংসগুলো কিন্তু প্রপারভাবে করা নেই। এরপরে দেখো তোমাদের কোথার থেকে শো করে, এখান থেকে শো করে ভিডিওস, শর্ট, তার নিচে প্লেলিস্ট,
পাস লাইভ স্ট্রিম, এই যে এইভাবে কিন্তু প্রথমের দিকে যে অপশনগুলো আছে হোম, ফর ইউ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভিডিওতে শো করে না। তো এর কারণটা কি? এই কারণের জন্যই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিডিও ভিউজ আসছে না, এবং ভিডিও আপলোড করার পরেও কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মাত্র 10টা 5টা কিন্তু ভিউজ আসছে। তো আজকে তোমাদেরকে আমি এখান থেকে দেখাবো কি করে আমরা এই জিনিসটাকে অ্যাক্টিভ করব। তো তার জন্য আমরা কোথায় চলে যাব? তার জন্য আমরা চলে আসব ক্রোম ব্রাউজারে। দেখো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এবং ক্রোম ব্রাউজারে চলে আসার পরে তোমরা এখানে লিখবে youtube.com। ঠিক আছে, এখানে আমার নেওয়া আছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। এখান থেকে দেখো, এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আমার চ্যানেলটা কিন্তু খুলে আসবে। ওকে, খুলে আসার পরে এখানে দেখো আমি যখন এখানে থ্রি লাইনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে ইয়োর ভিডিও চলে আসলাম। এই ইয়োর ভিডিওতে যখনই আমরা চলে আসবো, দেখো এখানে কিন্তু আমাদের সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। দেখো এখানে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু শো করতে শুরু করেছে। এইবার দেখো একদম এখানে দেখো থ্রি লাইনে যেখানে আমার লোগোটা দেখাচ্ছে, সেই লোগো থেকে একদম নিচের দিকে সেকেন্ড অপশনে চলে আসবো। ঠিক আছে, সেকেন্ড অপশনে চলে আসলাম। কি লেখা আছে এখানে? চ্যানেল কাস্টমাইজ। তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেল কাস্টমাইজ, এই চ্যানেল কাস্টমাইজের কাছে এসে কিন্তু আমাদের ফার্স্ট যে সেটিংস, ফার্স্ট যে অপশনটা তোমাদেরকে দেখিয়েছি, সেই জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে করতে হবে। দেখো চ্যানেল কাস্টমাইজের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাব। এই হোম ট্যাবে যখনই আমি ক্লিক করলাম, এখানে দেখো দুখানা ফটো কিন্তু এখানে শো করছে। দেখো এখানে দুখানে ফটো কিন্তু শো করছে। কোনগুলো? একটা দেখো এইটা শো করছে, একটা এইটা শো করছে। এর কারণটা কি? এই যে এখানে ফটো শো করছে, এই ফটো শো করার কারণটা কি মেন? তার কারণ হচ্ছে এখানে আমি সেই সেটিংসটা করেছি। এই সেটিংসটা করেছি বলেই কিন্তু আজকে আমার এই যখনই আমি চ্যানেল কাস্টমাইজেশনে আসলাম, এই চ্যানেল কাস্টমাইজেশনে আসার পরে কিন্তু আমার এখানে কিন্তু ভিডিওগুলো শো করছে। এবার তোমাকেই কিন্তু তোমার যে স্পেশাল ভিডিও, যেগুলো শোকেসে রাখার মতন ভিডিও, মানে তোমার যখনই কোনো মানুষ তোমার চ্যানেলে আসবে, ভিজিট করবে, তখন কিন্তু তোমার এই ভিডিওটা তুরন্ত এসে কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওটা কিন্তু আপনি আপনি শুরু হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য তোমাকে কিন্তু সেই জিনিসটাকে এনাবেল করতে হবে। তো কি করব আমরা তার জন্য? দেখো এখানে অ্যাড সেকশন বলে অপশনটা আছে, এই অ্যাড সেকশনে আমরা ক্লিক করলাম। অ্যাড সেকশনে ক্লিক করার পরে দেখো এখানে একদম প্রথমেই আছে চ্যানেল টেইলার। এই চ্যানেল টেইলারে আমরা ক্লিক করছি। চ্যানেল টেইলারে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের কিন্তু পুরো ভিডিওগুলো খুলে আসবে। এখানে আমি করে রেখেছি অলরেডি, এই জন্য কিন্তু আমার এটা দরকার পড়ছে না। এবার আমি কি করব? দেখো এখানে আমি চেঞ্জ করে দেখাবো। এখানে দেখো 3 বিন্দু দেওয়া আছে, একদম লাস্টের দেখো তোমরা 3 বিন্দু। এই 3 বিন্দু যখনই আমরা ক্লিক করব, দেখো এখানে রিমুভ ভিডিও, চেঞ্জ ভিডিও। তো আমি যদি ভিডিওটাকে রিমুভ করে দিই তাহলে ভিডিও চলে যাবে। চেঞ্জ ভিডিও করলে কি হবে? চেঞ্জ, দেখো আমি এখানে চেঞ্জ অপশনে ক্লিক করলাম। চেঞ্জ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখো ভিডিওগুলো কিন্তু চলে এসছে। এখানে আমি কি করব? এখান থেকে ধরো এই ভিডিওটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে সেট করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই ভিডিওটা কী হবে? যখনই কেউ আমার চ্যানেলে ভিজিট করবে, সবার আগে কিন্তু এই ভিডিওটা এসে আপনি এই ভিডিওটা কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে সেকেন্ড অপশন দেখো ফিচার্স ভিডিও ফর ইউর রিটার্নিং সাবস্ক্রাইবার। এখানে আমি ক্লিক করব। দেখো এখানে সেই 3 বিন্দুতে ক্লিক করলাম, চেঞ্জ ভিডিওতে ক্লিক করলাম। এইবার আমি কি করব? এখানে আসার পরে আমি এই অপশনটাতে কি করব? এসইও করে ভাইরাল করুন নতুন নিয়ম, এইখানে ক্লিক করে দিলাম। আমার এখানে কিন্তু ওই ভিডিওটা কিন্তু সেট হয়ে গেল। এখানে মনে রাখতে হবে তোমার চ্যানেলে যে ভালো ভিডিও, যেখানে ভালো ভিউজ এসছে, রেসপন্স পেয়েছো, সেই ধরনের ভিডিও কিন্তু এখানে অ্যাড করা প্রয়োজন। কারণ এখানে কিন্তু তুমি একটা শোকেসের মতন, যখন কোনো ক্রিয়েটার বা কোনো ভিউজ তোমার দর্শক বন্ধুরা তোমার চ্যানেলে আসবে, সেখানে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু প্রথমেই চলে আসবে। ঠিক আছে, রিটার্নিং যখনই আসবে তখন এই সেকেন্ড অপশনটা প্রথমেই যদি আসে, তখন কিন্তু এই প্রথম ভিডিওটা কিন্তু তার মোবাইলে এসে আপনি আপ চলতে শুরু করবে। এরপরে দেখো ফর ইউ, এই ফর ইউগুলো অপশনগুলো তুমি অন করে রাখো, তখন কিন্তু এই নিচে যে অপশনগুলো আছে ভিডিও, শর্ট, লাইভ, তোমার লাইভ স্ট্রিম, ক্রিয়েট প্লে লিস্ট, পপুলার ভিডিও, এগুলো কিন্তু আপনি আপনি শো করে। কিন্তু ফর ইউতে তোমার যেগুলো শো করবে সেগুলো কিন্তু তোমাকে সেট করতে হবে। তার জন্য সেই সেটিংসটা কিন্তু আমরা অবশ্যই তোমাকে আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে দেখাবো।
দেখো এখানে আমরা দুটো ফটো সেট করার পরে এই পাবলিশ অপশনে কিন্তু আমরা ক্লিক করব। পাবলিশ অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু এখানে সেট হয়ে গেল, এখানে কিন্তু সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে কি করব, আমরা ব্যাক করব, ব্যাকে চলে আসব। দেখো ব্যাকে চলে এসেছি। এইবার আমরা কি করলাম, আমরা ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। দেখো ওয়াইটি স্টুডিওতে ক্লিক করেছি। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে এই লোগো অপশনে লোগো অপশনে যখনই ক্লিক করলাম, দেখো এখানে একটা যে পেন আইকন দেখতে পাচ্ছ তোমরা, এই পেন আইকনে আমরা ক্লিক করব। এই পেন আইকনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের যে আরেকটা মেন যে সেটিংস, সেই সেটিংসটা কিন্তু তোমাদের সামনে খুলে এসছে। ওকে, প্রথমে দেখো এখানে আমার চ্যানেলের যে ব্যানারটা সেটা দেখাচ্ছে, তারপরে আমার চ্যানেলের নাম দেখাচ্ছে, এখানে ডেসক্রিপশন বক্স দেখাচ্ছে, তারপরে ডেসক্রিপশন বক্স, তারপরে এখান থেকে দেখাচ্ছে হোম ট্যাব। এবার দেখো যারা আমরা চ্যানেলের নাম ঠিক করেছি, চ্যানেলের লোগো ঠিক আছে, চ্যানেলের সব কিছু ঠিক আছে, এখানে ডেসক্রিপশন বক্সটা আমরা একবার দেখব। দেখো আমার এখানে ডেসক্রিপশন বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, যখন ইউটিউবে মনিটাইজেশনে তুমি অ্যাপ্লাই করবে তখন তোমার ডেসক্রিপশন বক্সটাও কিন্তু ইউটিউব কিন্তু চেক করে যে তুমি ডেসক্রিপশন বক্সে তুমি কি লিখেছো, কি ধরনের ক্যাটাগরি, কি ধরনের ভিডিও তুমি আপলোড করছো, কি ধরনের ভিউয়ার্সকে সহযোগিতা করার জন্য তুমি ভিডিওগুলো বানাচ্ছ, সেই ধরনের তুমি কি লিখেছো এই জায়গায়, সেটা কিন্তু দেখবে অবশ্যই যে তুমি কি ধরনের বলেছিলে আর কি ধরনের তুমি ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ। তো তোমাকে এখানে কমসে কম তোমার নিজের ল্যাঙ্গুয়েজ সাথে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা তুমি রোমান ইংলিশ হতে পারে, ইংলিশ হতে পারে, তুমি কিন্তু এরকম সুন্দর করে তোমাকে ডেসক্রিপশন বক্সটা কিন্তু সাজাতে হবে। ওকে, সাজানোর পরে এখানে তুমি কোনো ইমেল আইডি, তোমার নিজের যে ইমেল আইডি যেটা তোমার সাথে কন্ট্যাক্ট করতে যায় তারা ইমেল আইডি দিতে পারো, তুমি নাও দিতে পারো, অনেকেই এখন ইমেল আইডি ব্যবহার করে না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তুমি এখানে ব্যবহার করতে পারো। তোমার যে তুমি যাদের সিনেমা ভিডিও দেখো তাদের সেই ক্রিয়েটারদের নাম লিখতে পারো যে তুমি এইসব ক্রিয়েটারদের ভিডিও দেখে তুমি আজকে কাজ করতে এসছো, তবে অবশ্যই তারাও বুঝবে এই বন্ধু এই ক্রিয়েটারদের যারা ভিউয়ার্স আছে তারাও তোমাকে তাহলে পছন্দ করতে পারে। তো এইভাবে তোমাকে ডেসক্রিপশন বক্সটা কিন্তু লিখতে হবে। লেখার পরে আমরা যখন এই দেখো হোম ট্যাব নিচের দিকে, এই হোম ট্যাবে যখনই আমরা ক্লিক করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে হোম ট্যাব, একটা ফর ইউ, এই দুটো অপশন, এখানে একটা দেখছো, এখানে একটা দেখছো, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমরা কি করে করব, আমরা কিন্তু করব কি করে, আমরা এখানে পৌঁছবো তারপরেই তো করব, এর আগে তো আমরা শুনিনি। এই জন্য আজকে তোমাদের কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিতে চাই যে দেখো তোমরা যদি এই হোম ট্যাবটাকে কখনোই এরকম দেখো বন্ধ রাখলে কিন্তু অনেক কিছু যেরকমভাবে, ঠিক তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে আমার চ্যানেলে যখনই আমি এসেছি আমার হোমে যে ভিডিওটা এসেছিলো সেই ভিডিওটা আপনি কিন্তু শুরু হয়ে গেছিলো। তারপরে ফর ইউতে কিন্তু অনেকগুলো ভিডিও ছিল যেগুলো ভালো ভালো ভিউজ দর্শক বন্ধুদের জন্য কিন্তু প্রেজেন্ট করা আছে। তো তোমাকে কি করতে হবে, এই দুটো অপশন সবসময়ের জন্য কিন্তু অন রাখতে হবে, সবসময়ের জন্য অন রাখতে হবে। এইবার দেখো ফর ইউ যখনই আমরা ক্লিক করলাম, তার নিচে দেখো মোর সেটিংস, এই মোর সেটিংসে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু আরও কতগুলো কিন্তু খুলে চলে এসছে। দেখো এখানে ভিডিও অপশন, তারপরে শর্ট অপশন, তারপরে লাইভ স্ট্রিম, তিনটে অপশন কিন্তু খুলে এসছে। তার নিচে দেখো অল কন্টেন্ট রেকমেন্ডেশন, রিসেট কন্টেন্ট অনলি। তো আমাকে এটা মনে রাখতে হবে, যে আমরা কিন্তু কোনো সময় এই তিনটে অপশন, এমনকি তার নিচে যে দুটো অপশন, এইগুলো কিন্তু সবসময় আমাকে অন রাখতে হবে। এখানে কোনগুলো, ভিডিওসটা তোমাকে অন রাখতে হবে, শর্ট যেটা অপশনটা এটা অন রাখতে হবে, লাইভ স্ট্রিম যেটা আছে এখানে অন রাখতে হবে। এরপরে মেন যে বিষয়টা, যে এখানে তোমার দেখো রিসেন্সি, এই অল কন্টেন্ট আর রিসেন্ট কন্টেন্ট অনলি। তো আমাকে কি করতে হবে, সব সময়ের জন্য অল কন্টেন্ট অনলি, এটা কিন্তু আমাকে অল কন্টেন্ট রেকমেন্ডেশন, ইউটিউবের কাছে আমি এটা বলে দিতে চাই যে আমার প্রত্যেকটা ভিডিওকেই রেকমেন্ড করা যাবে। যদি আমি রিসেন্ট ভিডিও অনলি করে রাখি তাহলে কিন্তু আমি যেই ভিডিওটা সবেমাত্র আপলোড করেছি সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব প্রমোট করবে, বাকি কোনো ভিডিও কিন্তু তোমার প্রমোট করবে না, ঠিক আছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, অল কন্টেন্ট রেকমেন্ডেশন এই অপশনটাকে আমাকে অন করে রাখতে হবে। তো তোমাদেরকে দেখান যে কিভাবে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউজ আনতে পারি, এবং শুধুমাত্র সেটা কিন্তু আজকের দিনের জন্য নয়, এটা যতদিন তুমি ইউটিউবে কাজ করবে তোমার যে ভিডিওগুলো তোমার চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওগুলো যেন প্রতিনিয়তই ভিউজ পায়, এবং সেই ভিউজগুলো যেন তোমাকে কাজে লাগে, একটা ইনকামের রাস্তা আরও ভালো করে দেবে। কারণ তুমি দেখেছো কোনো ভিডিও কিন্তু একদিনে ভাইরাল হয় না, সেই ভিডিওগুলো একটা সময় গিয়ে কিন্তু ভালোভাবে কাজ করার ফলে বিভিন্ন সেটিংস এনাবেল করার মাধ্যমে কিন্তু সেই ভিডিওগুলোতে পুরনো অবস্থাতেও কিন্তু ভালো ভালো ভিউজ কিন্তু আসে।
তো তোমরাও চাইলে কিন্তু তোমাদের এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু নতুন ভিডিওগুলোতেও আজকে হোক আর আগামী দিনে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরেও কিন্তু সেই ভিডিওগুলো দর্শক বন্ধুদের কাছে পৌঁছবে, একটা ভালো ভিউজ কিন্তু সে গেইন করবে এবং প্রতিনিয়ত তোমাকে একটা ইনকাম কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা কাজ করতে থাকো এবং এই সেটিংসগুলো অন করে যদি কাজ করতে থাকো তাহলে কিন্তু এটা মনে রাখবে যে তোমার চ্যানেল কোনো না কোনো সময় কিন্তু বুস্ট হবে, তোমার ভিডিওগুলো গ্রো করবে এবং তোমার ইনকামের জার্নিটা কিন্তু আরও প্রশস্ত হবে, ভালো হবে, সুদৃঢ় এবং সুন্দর হবে। তো বন্ধুরা, একটা নতুন চ্যানেল আমাদের, তো আশা করব অনেক ভিডিও আপলোড করে ফেলেছি কিন্তু দর্শক বন্ধুদের থেকে এখন সেরকমভাবে আমরা কিন্তু সাপোর্ট পাইনি। তো বন্ধুরা, যদি এই অবধি তুমি পৌঁছে থাকো তাহলে আশা করব, রিকোয়েস্ট করছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছয়। এবং একটা নতুন চ্যানেল হিসাবে আমিও চাই আমার চ্যানেলটা গ্রো করুক এবং আমরা একে অপরকে সাহায্য করে কিন্তু আমাদের নিজের চ্যানেলগুলোকে গ্রো করে নিতে পারি। এই আশা রেখে, এই ভরসা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাদের সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।